মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা মজাদার সুস্বাদু রেসিপি। আমি বাড়িতে যেইভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোলা শাক ভাজার রেসিপি। ছোলা শাক ভাজার রেসিপি বানাতে কি কি উপকরণ লাগছে, কিভাবে বানাচ্ছি আসুন তাহলে দেখে নিই। এখানে আছে আমার ছোলা শাক, আমি ভালো করে কুটা বাছা করে ধুয়ে নিয়েছি। এখানে আছে আমার পেঁয়াজ, শুকনো লঙ্কা, রসুন, ধনেপাতা আর ডিম। আমি ছোলা শাকগুলোকে সেদ্ধ করে নেব প্রথমে। আপনারা আমার সাথে থাকুন, সঙ্গে থাকুন আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি সরষের তেল দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ আর লঙ্কা, শুকনো লঙ্কা। লঙ্কাটা আপনাদের পরিমাণ মতন দিবেন, যেমন ঝাল খাবেন তেমন লঙ্কা দিবেন। পেঁয়াজটা আমার একটু হওয়ার পরে তারপর আমি রসুনটা দেবো। এবার আমি রসুনটা দিয়ে দিলাম। রসুন আর পেঁয়াজটা আমি লাল করে নেব। লঙ্কা পেঁয়াজটা আমার লাল হয়ে গিয়েছে। এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিমটাও আমি একটু লাল করে নেব। শাকটা আমি আগে থাকতে সেদ্ধ করে রেখেছিলাম, এটা পাতিতে রেখেছি পানি ঝরার জন্য। ডিমটাও আমার লাল হয়ে গিয়েছে। এবার আমি শাকগুলো দিয়ে দিলাম। এর মধ্যে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এবার আমি ভালো করে ভেজে নেব। ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে এবার আমি একটু ঢেকে লাল করে ভেজে নেব। আমার ডিম দিয়ে ছোলা শাক ভাজার রেসিপি পুরো রেডি। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন, আশা করি ভালো লাগবে। কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ডিম দিয়ে ছোলা শাক ভাজার রেসিপি পুরো রেডি। আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।